রবিচন্দ্রন অশ্বিনের ধামাকাদার সেঞ্চুরির সাথে শুরু হলো ভারত বনাম বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ। বাংলাদেশ বনাম ভারতের মধ্যে যে দুই টেস্ট ম্যাচ হওয়ার কথা ছিল তার প্রথম টেস্ট ম্যাচ শুরু হয়েছে। এই প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিনে এমন সব রেকর্ড তৈরি করেছে ভারত ও বাংলাদেশ, যা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। ছক্কার পর ছক্কা ও উইকেটের ঝড় তুলে শুরু হলো প্রথম টেস্ট ম্যাচ। এই ভিডিওতে জেনে নেব প্রথম দিনের ফুল হাইলাইটস। প্রথম টেস্ট ম্যাচের মধ্যে ঠিক কী ঘটনা ঘটলো তা জেনে নেব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশ টিম প্রথম টস জিতে ভারতীয় টিমকে ব্যাট করার আমন্ত্রণ জানান। সেই প্রস্তাব ঠিকঠাক মতোই চলছিল, কিন্তু শেষে ইন্ডিয়ান ব্যাটিংরা এমন সব কাণ্ড করলো তাতে পুরো বাংলাদেশ টিম ব্যাকফুটে চলে গেল। ভারতীয় টিমের হয়ে ওপেন করতে আসে কাপ্তান রোহিত শর্মা ও ইউয়া এসএসবি জয়সওয়াল, এবং অন্যদিকে বাংলাদেশ ফাস্ট বোলাররা ক্ষুব্ধ হয়ে দুরন্ত বল করছিল। মাত্র 14 রানের মাথায় ভারতীয় টিমের কাপ্তান রোহিত শর্মার মতো দুরন্ত প্লেয়ারের উইকেট নিয়ে ফেলে হাসান মাহমুদ। মাত্র একটি 6 মেরে ব্যাবিলনে ফিরে যান রোহিত শর্মা, এবং তারপর শুভমন গিল ও এসএসবি জয়সওয়াল খেলতে থাকে এবং 7.3 ওভারে শুভমন গিলের উইকেট তুলে নেয় হাসান মাহমুদ। তখন ভারতীয় টিমের স্কোর 28 রানে 2 উইকেট, এবং তারপর বিরাট কোহলি 6 রান করে হাসান মাহমুদের শিকার হয়। ভারতীয় টিম বিরাট কোহলির উইকেটের পর খুবই চাপের মুখে। তখন ঋষভ পন্ত ও এসএসবি জয়সওয়ালের মধ্যে 62 রানের একটি লম্বা পার্টনারশিপ তৈরি হয়, কিন্তু ঋষভ পন্ত 39 রান করে 6টি 4 মেরে ব্যাবিলনে ফিরে যায়। তিনিও হাসান মাহমুদের শিকার হন। 25 ওভারে 96 রান করে 4 উইকেট পড়ে ভারতীয় টিমের, এবং 4 উইকেটই হাসান মাহমুদের নামে। হাসান মাহমুদ আজ দুর্দান্ত বোলিং করেছে। তারপর জয়সওয়াল ও কেএল রাহুলের মধ্যে একটি পার্টনারশিপ তৈরি হয়, কিন্তু তা বেশিক্ষণ টেকেনি। 144 রানের মাথায় এসএসবি জয়সওয়াল 56 রান করে 9টি 4 মেরে নাহিদ রানার শিকার হয়, এবং তার ঠিক পরের ওভারেই কেএল রাহুলের উইকেট পড়ে যায়। ভারতীয় টিম খুবই চাপের মধ্যে দিয়ে যায়। বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ কেএল রাহুলের উইকেট নেয়, এবং তারপর রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের ব্যাটের কামাল দেখে পুরো দেশ। দুজনে মিলে 195 রানের লম্বা পার্টনারশিপ তৈরি করে, যাতে রবীন্দ্র জাদেজা নাবাদ 86 রান, 10টি 4 ও 2টি 6-এর মাধ্যমে, এবং রবিচন্দ্রন অশ্বিন তার টেস্ট ক্রিকেটের 5ম সেঞ্চুরি মারেন। 102 রানে অপরাজিত রয়েছেন। 10টি 4 ও 2টি 6 মেরে এই কঠিন পিচের ওপর যেভাবে তারা খেলেছে সেটা দেখার মতো। ভারতীয় টিম প্রথম দিনের খেলা শেষ করে মোট 339 রান করে 6 উইকেটের বিনিময়ে। আজ প্রথম দিনে 80 ওভারের পুরোপুরি ফুলফিল খেলা দেখতে পাওয়া গিয়েছে। রবিচন্দ্রন অশ্বিন 100 নম্বর টেস্টে 5 নম্বর সেঞ্চুরি করে পুরো দেশকে তার বার্তা ছড়িয়ে দিলেন। সেই কঠিন পিচে দুইজন ভারতীয় অলরাউন্ডার দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। এই ছিল আজকের ম্যাচের পুরো আপডেট। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।